বিয়ের ক্ষেত্রে একই সাথে একাধিক পাত্রীর বিষয়ে কথাবার্তা চলমান রাখা কি নাজায়েজ? অর্থাৎ এক পাত্রীর বিষয়ে আলাপ চলমান রেখে আরেক পাত্রী দেখে অতঃপর তাদের মধ্যে তুলনা করে যে কোনো একজনকে নির্ধারণ করতে কি ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে? দেখুন, যদি একসাথে কেউ আপনাকে বিয়ের প্রস্তাবের জন্য ২ টা বায়োডাটা পাঠিয়েছে, এইটা দিয়ে আপনি তুলনা করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো একসাথে ২ দিকে আগান, আরেকজনকে ধোঁকাগ্রস্ত করেন, সেটা জায়েজ হবে না। আপনি বায়োডাটা দিয়ে তুলনামূলক আলোচনা করে একটা সিদ্ধান্ত নিবেন যে কাকে দেখবেন। আপনি এখন যদি একই দিনে মনে করছেন আপনি ১০ জন নারী দেখবেন, তারপরে একটাকে আপনি সিদ্ধান্ত নিবেন, এটা শরীয়তে বৈধতা নেই। নারী দেখা ওই সময় বৈধ আছে যখন আপনি বিয়ে করার আগ্রহ আছে যে এইটাকে আমার অন্য সব দিক মিলে আসছে। এখন শুধুমাত্র একে যদি পছন্দ হয়ে যায় বিয়ে করে ফেলব, তো সেটা করতে পারবেন। এরপরে আপনি অন্য বায়োটা পরে দেখতে হবে। একসাথে আপনি অনেকগুলো বায়োডাটা নিয়ে কাজ করতে পারবেন না। কারণ এটা খেতবার ভিতরে পড়ে যাবে। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন যে এক খতবার উপর আরেক খেতবা যেন না দেয়। একজনের প্রস্তাবের উপর আরেকটা প্রস্তাব যেন শুরু না করা হয়। আপনি এমনি দেখবেন অনেকগুলো আসছে, সেটা আপনি একসাথে করতে পারবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একসাথ করেছে কীরকম আপনারা জানেন? জিজ্ঞাসা করেছেন যে আমাকে ইয়া রাসূলাল্লাহ, এক মহিলা জিজ্ঞাসা করেছেন রাসূলের সময়, ইয়া রাসূলাল্লাহ আমাকে ৩ জনে খেতবা দিয়েছে। একজন হচ্ছে আমাকে ৩ জনের খেদমত, একজন হচ্ছে আবু জাহাম, একজন হচ্ছে মুআবিয়া, আর একজন হচ্ছে উসামা, অথবা ২ জনের কথা তিনি বলেছেন যে আবু জাহাম এবং অ্যা মুআবিয়া আমাকে ৩ জনে আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়ে বললেন যে এই ২ জনে দিয়ে তোমার উপকার হবে না, তুমি বরং উসামাকে বিয়ে করো। ওসামাকে বিয়ে করো। তো ওসামাকে বিয়ে করার এই যে প্রস্তাব এখতিয়ার করে দিলেন, তাহলে অনেকগুলো প্রস্তাব একসাথে আসতে পারে। অনেকগুলো প্রস্তাবের মধ্যে আপনি একটা বাছাই করে নিতে পারেন, এতে তো সমস্যা নেই। কিন্তু একসাথে ৩ টার প্রতি রওনা হইছেন, এটা তো ঠিক হবে না। আপনাকে একটা, একটা করে করতে হবে। যেকোনো একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে করতে হবে। একসাথে আপনি ৩-৪ টা একসাথে কাজ করতে পারবেন না। কারণ এটা তখন খেতবার অন্তর্ভুক্ত হয়ে যাবে বা নিষিদ্ধ, অর্থাৎ খুতবার উপরে খুতবা দেওয়ার মধ্যে আপনার পড়ে যাবে।